إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وقلوبنا وبمحمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সকলে একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ মাওলা কাউকে বানাইলা কালিমুল্লাহ আবার কাউকে বানাইলা খলিলুল্লাহ আমার মায়ার নবীকে বানাইলা তুমি প্রিয় নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবানের 9 তারিখ আজকে এই শাবান মাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস আমলের মাস এই একটি দিনে পবিত্র মাস আজকের এই মাহফিলটা যারা সাজাইলো মেন উদ্দেশ্য হচ্ছে তারা কবরবাসীদের উদ্দেশ্যে আজকের এই মাহফিল আয়োজন করেছে তো যারা এই দুনিয়ার মায়া ছিল অন্ধকার কবর চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব আজকের এই মাহফিলের উসিলায় যেন সারা বাংলাদেশে যত নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবর চলে গেছে এই মাহফিলটার উসিলায় যেন তাদের নাজাতের জরিয়া হয়ে যায় আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি তিনি হচ্ছেন আমার শায়েখ যার মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি তিনি হচ্ছেন রহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির পীর কামেল
আওলাদে ওলি, অলি কুনের সেরামণি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসমি পীর সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বারাকা নসিব করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত সুধী, আমি সংক্ষিপ্ত আলোচনা করব, আলোচনা নয়, আমি এই গ্রামের সন্তান, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসছি। যেহেতু বসছি, ইনশাআল্লাহ কিছু কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতগুলো আছে, আমরা বুঝতে পারি কি যে আসমান জমিন, গাছপালা, নদী নালা যাই কিছু আছে, এইগুলি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু বাবা না, এগুলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত না। কার উসিলায় এই নিয়ামত পাইলা? কার উসিলায় আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন? যেই নবীকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি না করিলে কুল কায়নাত সৃষ্টি করত না। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করিলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। আমার আল্লাহ তাআলা সেই ব্যাপারে হাদিসের মধ্যে বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক। ও আমার বাগাইরামপুরের যুবক ভাইরা, পর্দার আলের আমার মা বোনেরা, আল্লাহ তাআলা তার হাবিবের ইজ্জত, তার হাবিবের সম্মান, তার হাবিবের আজমত এত এত বেশি বুলন্দ করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা বলে, লাউলা কালামা খলাকতুল আফলাক। ও বন্ধু, ও হাবিবুল্লাহ, হাবিব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা যদি আপনাকে সৃষ্টি না করিতাম, তাহলে আমি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আমার গ্রামের বাবাজিরা, দেখুন আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবান ব্যক্তি, যেই নবীর উম্মত হওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য রে ভাই, অন্য নবীর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমি নবী হয়ে যতটুকু খুশি হয়েছি, তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি খুশি হইতাম আখির জামানার নবীর যদি উম্মত হতে পারতাম। এ মুসলমান, এই বাগাইরামপুরের মুসলমান, দেখো আমরা কত ভাগ্যবান, বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি 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 শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা যে আমি আয়াতটা বলেছিলাম, বন্ধু বন্ধুর পরিচয় তুলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু আমার, ও বন্ধু, আমি আপনাকে উত্তম চরিত্রে আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। আপনার আমার নবীর আদর্শ এত সুন্দর ছিল, নবীর জীবনে, নবীর সিরাত যারা পড়ে, যারা নবীর আদর্শ নিয়ে জীবনটাকে বাস্তবায়ন করে, মুসলমান দেখবেন তারা শান্তিতে বসবাস করতে পারে। আমার নবীর আদর্শ কেমন ছিল আল্লাহ তাআলা নিজেই তো বলে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, ও দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ তাআলা উত্তম রূপে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আমরা তো আমাদের জীবনটাকে নবীর আদর্শে বাস্তবায়ন করতে পারি না, নবীর আদর্শে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করতে পারি না। এর জন্য আমার বাবাজিরা, আল্লাহ তাআলাকে পেতে হলে, আল্লাহ তাআলার ওলি হতে চাইলে, যদি আল্লাহ তাআলাকে পেতেও চাও, আল্লাহ তাআলার যদি অতি কাছে যেতে চাও, আল্লাহ তাআলা সেই ব্যাপারে কোরআনে কি বলে শুনুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আমার বাগাইরামপুরের যুবক ভাইরা রে, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, দিলের কান লাগাইয়া শোনো, আল্লাহ তাআলা কি বলে,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা রে, তোমরা যদি আমাকে পেতে চাও, আমার ওলি হতে চাও, যদি আমার বন্ধু হতে চাও, তাহলে আগে আমার হাবিবুল্লাহকে অনুসরণ করো, আমার হাবিবুল্লাহর ইত্তেবা করো। এর জন্য মুসলমান, যদি নবীর আদর্শ মতো জীবন বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নিজেই তালাশ করবে, নিজেই তোমাদেরকে খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন আল্লাহু গফুরুর রহিম, এবং তোমাদের রব যে আল্লাহর মায়ারও শেষ নাই, দয়ারও শেষ নাই। হে মুসলমানেরা, শাবান মাস, এই যে শবে বরাতের রাত্রি আসতেছে, শবে বরাতের রাত্রি আসতেছে, আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এসে কে বলে, ও আমার বান্দারা রে, ও আমার বান্দারা, তোরা কি অনেক গুনাহ করেছস, তোরা কি হতাশ? এখন তোরা কি ভাবতাছস যে তোদের গুনাহ কখনো ক্ষমা হবে না? নিরাশ হওয়ার কিছুই নাই মুসলমান। আল্লাহ তাআলা এই রাত্রিতে এসে বান্দাকে ডাকতে থাকে, আয় আমার বান্দারা, তোরা আমার কাছে আয়, আমার ঘরে আয়, তোর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে তোর অতীতের গুনার জন্য অনুতপ্ত হও, অনুশোচনা হও। আমি আল্লাহ তাআলা, উদউনি রব্বাকুম, তোরা কখন আমার কাছে ক্ষমা চাইবি, মাপ চাইবি, আমি আল্লাহ তাআলা এই আশায় তোদের কাছে বসে থাকি। আবার আল্লাহ তাআলা বলে যে তোদের মধ্যে কে বিপদে আছো, যে বিপদের মধ্যে আছো, আয় আয় আমার কাছে আয়। আবার বলে কার রিজিক লাগবে, কারা রিজিকের ব্যবস্থা, কার রিজিক লাগবে, আয়, আমি আল্লাহ তাআলা তোদের রিজিকের ব্যবস্থা করে দেব। এই জন্য আমার বাবাজিরা, এই যে শবে বরাতের রাত্রি আসতেছে, আমরা এই রাতটাকে হেলাধুলা না কাটাইয়া আমলে কাটানোর চেষ্টা করব। কারণ দেখেন, আজকের এই মাহফিলটা তো কবরবাসীদের উদ্দেশ্যের জন্য করেছে। ও মুসলমান, একদিন তো আমরা কেউ থাকবো না, কিন্তু যাওয়ার আগে তো কবরের সামানাগুলো জোগাড় করে যেতে হবে, ঠিক কিনা?